আইনগত দিক থেকে যদি ধরা হয় তাহলে তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে যে বিএনপি সরকার বা মন্ত্রিসভা গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে, জুলাই সনদের সংশোধনী পরিষদের শপথ গ্রহণ না করলে এমনিতেই এই সরকার অবৈধ হয়ে গেছে। একসাথে প্রথম দিন যদি শব্দ গ্রহণ না করে তাহলে এটা অবৈধ হয়ে যায়। এখন এটা অবৈধ সরকারে পরিণত হয়েছে। রিট শুনানির পর সেটা আদালতের রায়ের মাধ্যমে এই সরকার নির্বাচন সব অবৈধ বলে গণ্য হয়ে যাবে। সুতরাং এই সরকারকে সহযোগিতা করে সচিবালয় সহ সরকারের যত জনগণের যত আমলা আছে, এই সরকারের না, জনগণ হলো সরকার, গণ উপজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনগণের হাঁ ভোটে এরা না বলেছে এবং অস্বীকার করেছে। নির্বাচনের আগে এই সরকারের একাধিক নেতা, এই দলের একাধিক নেতা নার পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছে এবং তারা বলেছে আমির খসরু সরকারের বাধ্যবাধকতা নেই এবং সরাসরি তারা শপথ গ্রহণ করে নাই, সংশোধনের বিষয়ে শপথ গ্রহণ করে নাই। সুতরাং এই অবৈধ সরকারেরকে কোনো প্রকারের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করি সচিবালয়, জনগণের যত প্রতিষ্ঠান রয়েছে সবাই যেন এই সরকারের অসহযোগিতা করে, অসহযোগ করে, অনতিবিলম্বে জনগণের বিপ্লবীদের এনসিপি বা 24 সালের 36 জুলাই বিপ্লবীদের বিপ্লবী আন্দোলনের মাধ্যমে গদিচ্ছিত করে বিপ্লবী সরকার গঠন করা হবে। অনির্দিষ্টকালের জন্য অপেক্ষায় থাকুন, আর না হয় স্বেচ্ছায় ভারত মোদির ববংশবাদ পৌত্তলিক হিন্দু যুগী কাফের মুশরিকেরা পালিয়ে যান।